নমস্কার বন্ধুরা, রিসি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। সেটা হচ্ছে সাবুদানা দিয়ে মালাই কাস্টার্ড। এটা কিন্তু খেতেও অত্যন্ত সুস্বাদু হয় আর বানানোর ঝামেলা কিন্তু খুবই কম। খুব তাড়াতাড়ি কিন্তু বানিয়ে ফেলতে পারবে এই কাস্টার্ডটা, আর খেতে দুর্দান্ত হয়। দেখো, দেখে বুঝতেই পারছো, খেতেও কিন্তু খুব অসাধারণ হয়। এটা এতটাই সফট হয়, মুখে দিলে কিন্তু একদম মিলিয়ে যায়, দেখতে পাচ্ছ। তো চলো রেসিপিটা শুরু করা যাক। এখানে দেখো আমি 150 গ্রাম সাবু নিয়েছি। এই সাবুটা মোটা দানার সাবু, তোমরা চাইলে সরু দানার সাবুও নিতে পারো। এটাকে হালকা 2 মিনিটের জন্য কিন্তু বন্ধুরা একটু গরম করে নেব। এটা খুব বেশি কিন্তু অনেকটা ফ্লেমটা বাড়িয়ে দিয়ে কিন্তু করা যাবে না, একদম লো ফ্লেমে রেখে মাত্র 2 মিনিট একটু গরম করে নিলেই কিন্তু এটা হয়ে যাবে। দেখো এটা হয়েও গেছে। এটাকে সামান্য একটু ঠান্ডা করে নিতে হবে, খুব গরম। তো ঠান্ডা করে নিয়ে দেখো আমি এটাকে নিয়ে নিয়েছি মিক্সার জারে, আর এটাকে কিন্তু গুঁড়ো করে নেব। দেখো আমি কিন্তু খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি, দেখতে পাচ্ছ। কিন্তু বন্ধুরা এটাকে কিন্তু একটু চেলে নিতে হবে, কারণ সবগুলো তো সমানভাবে গুঁড়ো হবে না, একটু ছোট বড় একটু থাকবেই। তো সেই কারণে এটাকে খুব ভালো করে একটু ছাঁকনি দিয়ে কিন্তু ছেঁকে নিচ্ছি। দেখো এটাকে ভালো করে চেলে নিয়ে কিন্তু যেগুলো বেঁচে যাবে একটু বড় দানার, সেগুলোকে কিন্তু তোমরা চাইলে আবারও একবার গুঁড়ো করে নিয়ে পুরোটাই কিন্তু চালনিতে চেলে দিয়ে দিতে পারো। তো দেখো আমার কিন্তু সাবুর এটা তৈরি হয়ে গেছে আটাটা। এবার গ্যাসের উপর একটা বাটি বসিয়ে দিয়েছি, আর আমি যেই বাটির মধ্যে সাবুদানাটা মেপেছিলাম সেই বাটিরই অর্ধেক বাটি জল দিয়ে দিয়েছি, আর 2 চামচ চিনি দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে একটু ভালো করে কিন্তু ফুটিয়ে নেব। এটা দিয়ে একটা সুগার সিরাপ তৈরি করব। তো দেখো এটা কিন্তু চিনিটা গলে গেছে আর ফুটেও উঠেছে জলটা। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম অরেঞ্জ এসেন্স 2 ফোঁটা। এটা দিলে খুব সুন্দর একটা গন্ধ হয়, সেই কারণে এটা কিন্তু দিয়েছি। এবার এর মধ্যে কয়েকটা স্যাফরনের ধাগা যেটাকে বলে সেটাও দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে একটু ফুটিয়ে নেব, নিয়ে কিন্তু এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। দেখো এটা কিন্তু আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর এটাকে এবারে ঠান্ডা করে নেব। দেখো বন্ধুরা এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আর দেখো সুগার সিরাপটার মধ্যে কিন্তু সুন্দর একটা কালারও এসে গেছে। এবার সাবুদানা দিয়ে যে আটাটা তৈরি করে নিয়েছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটা ডো বানাতে হবে। তো দেখো আমি যে পরিমাণে সাবু নিয়েছি, 1 বাটি পরিমাণে যে সাবুর মাপটা ছিল 1 বাটি, তো তার হাফ বাটি পরিমাণেই কিন্তু আমি সুগার সিরাপটা বানিয়েছি। এটা একদম পারফেক্ট মাপ। যদিও একটু কম বেশি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা একটু সুগার সিরাপ বাড়িয়ে দিতে পারো, 2-3 চামচ, কিংবা 2-3 চামচ দুধ দিয়েও কিন্তু এটাকে অ্যাডজাস্ট করে দিতে পারো, তাহলেও কিন্তু ডোটা খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। দেখো এটাকে হাত দিয়ে খুব ভালো করে কিন্তু মেখে একটা ডো বানিয়ে নেব। এটাকে খুব ভালো করে মেখে দেখো হাত দিয়ে আমি একটা ডো কিন্তু তৈরি করে নিচ্ছি। আর এটাতে স্যাফরন দেওয়াতে কিন্তু দেখো কালারটাও কিন্তু খুব সুন্দর একটা হালকা কালার এসছে। তো দেখো এটা হয়ে গেছে। এটাকে কিন্তু আমি এখন একটু ঢেকে রেখে দেব। তো ঢেকে রেখে দিয়ে আমি কাস্টার্ডটা বানাবো, সেই কারণে দেখো এখানে 1 কাপ দুধ নিয়েছি, আর 1 চামচ ভরে উঁচু করে কাস্টার্ড পাউডার নিয়েছি। সেটাকে খুব ভালো করে কিন্তু গুলে প্রথমে নিয়ে নিতে হবে। তো দেখো ভালো করে গুলে নিয়েছি। এবারে এখানে 1/2 লিটার দুধ নিয়েছি। দুধটা কিন্তু আমার আগে থেকে জাল করা ছিল খুব ভালো করে, আবারও আমি গরমে বসিয়েছি, দিয়ে একটু এটাকে গরম করে নিতে হবে। আর বন্ধুরা এটা কিন্তু ফুল ফ্যাট মিল্ক, আমি খুব ঘন একটা দুধই নিয়েছি, যেহেতু এটা মালাই কাস্টার্ড সেই ক্ষেত্রে দুধটা কিন্তু একটু ঘন হলে খেতে ভালো লাগে। সঙ্গে আমি 3 চামচ চিনি দিয়ে দিয়েছি। মিষ্টিটা তোমরা যে যেরকম খাবে সেই হিসেবে দেবে, একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আমি যে কাস্টার্ডটা গুলে রেখেছিলাম দুধের মধ্যে সেটা এবারে ঢেলে দিলাম, আর এটাকে দিয়ে বেশিক্ষণ কিন্তু এটাকে খুব জাল করা যাবে না, 2 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু কাস্টার্ডটা তৈরি হয়ে যাবে। কারণ খুব বেশি জাল করলে কিন্তু এটা আরও বেশি ঘন হয়ে যাবে ঠান্ডা হলে, সেই জন্য খুব বেশি জাল করা যাবে না। মিনিট 2 এটাকে ভালো করে একটু জাল করে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে। দেখো আমার কাস্টার্ডটা তৈরি হয়ে গেছে। এটাকে ঢেকে রেখে দিচ্ছি, এটা একটু ঠান্ডা হবে। এবার যে ডোটা বানিয়েছিলাম সেখান থেকে কিন্তু ছোট ছোট বলস বানিয়ে নেব। হাতে একটু তেল বা ঘি লাগিয়ে নেবে, দিয়ে ছোট ছোট বল বানিয়ে নিতে হবে। সাইজটা খুব বেশি বড় রাখার দরকার নেই, কারণ যখন এটা সেদ্ধ হবে সেটা কিন্তু আরেকটু ফুলে যাবে, সেই জন্য একটু ছোট সাইজের রাখাই ভালো। দেখো আমি মোটামুটি সাইজের ছোট ছোটই, খুব বেশি বড় করিনি, মোটামুটি সাইজের বলগুলো কিন্তু এইভাবে একটা একটা করে সবগুলো বানিয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমি আর একটা জায়গায় 4 বাটি জল দিয়েছি। যে বাটিতে আমি সব কিছু মেজার করেছিলাম সেই বাটিতেই 4 বাটি জল দিয়েছি, আর 3 চামচ চিনি দিয়ে দিলাম। এই চিনিটাকে খুব ভালো করে এটার সঙ্গে জলের সঙ্গে মিশিয়ে যখন ভালো করে ফুটে উঠবে জলটা, সেই সময় কিন্তু আমি দেখো জলটা কিন্তু খুব ভালো করে ফুটেছে, সেই সময় আমি এই বলগুলোকে ছেড়ে দেবো।
এই বলসগুলো আস্তে আস্তে সবকটাকে কিন্তু ছেড়ে দেবো। তো দেখো আমি সবগুলো ছেড়ে দিয়েছি, আর এই সময় কিন্তু খুব বেশি নাড়া যাবে না। তো আস্তে করে দেখো আমি হাতার সাহায্যে একটু ঘুরিয়ে নিয়েছি। এবার খুব ভালো করে যখন ফুটে উঠবে তখন হাতার সাহায্যে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। আর এটাকে বন্ধুরা প্রায় 10 মিনিটের মতো খুব ভালো করে কিন্তু সেদ্ধ করে নিতে হবে। দেখো প্রায় 10 মিনিট আমার হয়ে গেছে, আর বলগুলো দেখিয়ে দিচ্ছি, দেখো কিরকম ফুলে উঠেছে, দেখে বুঝতেই পারছো কতটা সফট হয়েছে। তো এটাকে কি করব, ছাঁকনির মধ্যে ছেঁকে নিতে হবে, জলটা ঝরিয়ে নিতে হবে। তো আমি ছাঁকনির মধ্যে ছেঁকে সঙ্গে সঙ্গে কিন্তু ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিতে হবে। এটা কিন্তু অবশ্যই করতে হবে বন্ধুরা, তাহলে কি হবে, কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে, আর এটা যেরকম সফট আর চিউই থাকবে সেটা খেতে আরও ভালো লাগবে। দেখো এদিকে কাস্টার্ডটাও কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে, আমি এটাকে একটু ফ্রিজেও রেখে দিয়েছিলাম কাস্টার্ডটা। তো একটা বাটির মধ্যে বলসগুলোকে ঢেলে কাস্টার্ডটা আস্তে উপর থেকে কিন্তু এভাবে ছড়িয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। আর দেখে বুঝতেই পারছো কতটা টেস্টি, খেয়ে একবার দেখলে তবেই বুঝতে পারবে। তো অবশ্যই বন্ধুরা বাড়িতে বানিয়ে একবার দেখতে পারো। ওপর থেকে বেশ কিছুটা ড্রাই ফ্রুটস আমি কিন্তু ছড়িয়ে দিয়েছি উপরে। তো আশা করছি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রেখে আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন আর একটা রেসিপি নিয়ে আগামী পর্বে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থেকো, নমস্কার।